রামলালা ফিরে এসছেন। শুধু আমায় না, আমার মনে হচ্ছে যে সম্পূর্ণ পৃথিবীতে যত সনাতনী ভাইরা আছেন, মায়েরা আছেন, সকলের মধ্যে একটা উল্লাস ভাব আছে। আমরা এত আনন্দিত যে আমরা আর কিছু বলতে পারছি না। আর যদি আমার প্রশ্নটা ধরেন, আজকে যদি কোনো ছেলের বাবা হারিয়ে যায়, সে যদি ফিরে পাওয়া যায়, তার যা আনন্দ, তার থেকে বেশি আনন্দ আজকে আমার মধ্যে আছে। প্রভু শ্রীরাম আমাদের আদর্শ, আমাদের বিশ্বাস, উনি সততার প্রতীক। আজ আপনাকে মানতে হবে যে প্রভু শ্রীরাম আসাতে আমাদের বিশ্বাস যে আগামী দিন সত্যিকারে ভারতবর্ষে অনেক উন্নয়ন হবে। শুধু নিউ ইয়র্ক না, আজকে আপনি ইউএসএ দেখুন, আজকে আপনি সামান্য চায়না দেখুন। কালকে আমার এক বন্ধু আমায় ফোন করেছেন চায়না থেকে, ওখানে শ্রীরামের পুজো হচ্ছে, পুরো হল বুক করে টোটাল সনাতনী ভাইরা হিন্দুরা বসে ওখানে পুরো সারা দিন পুজো করছেন। আজকে সেখানেও এলইডি টিভি লাগানো হয়েছে। তো ব্যাপার হচ্ছে, আমি আপনাকে যেরকম আগেও বললাম যে সারা পৃথিবী এখন ভারতের দিকে তাকিয়ে রয়েছে। আর আমাদের কালচারটাকে, আমাদের ভারতীয় হিসাবে গর্ব যে আজকে অযোধ্যা রামলালা ফিরে এসছে। দেখেন, আকাশ আর পাতাল, আমাদের মধ্যে বলে আকাশ আর পাতালের মধ্যে অনেক পার্থক্য আছে। তেমনভাবে মাননীয় প্রধানমন্ত্রী আর তার সঙ্গে যদি আমি তুলনা করি আমাদের পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টারে, তাহলে ওটা আকাশ আর পাতালের পার্থক্য মনে হবে। আপনি যে প্রশ্নটা ছুড়লেন এক্ষুনি, যে একদিকে রাম মন্দিরে পুজো আর একদিকে মাননীয়ার কালীঘাট থেকে নিয়ে পাক সাকাশে মিছিল। আপনাকে একটা কথা বলতে পারি, ইনি আজ পর্যন্ত কোনো সোজা কাজ করেননি, আর এখনও ইনি কোনো সোজা কাজ করতে পছন্দ করেন না। আপনি একটা জিনিস ভাবুন, যদি উনার পাক সাকাশে মিটিংই করা থাকতো, মিছিলই করা থাকতো, তাহলে উনি কালীঘাট থেকে পাক সাকাশ গেলেন কেন? উনি কি বার্তা দিতে চাইছেন পশ্চিমবঙ্গের জনগণকে? আজকে আপনাকে এটা মানতে হবে, শুধুই মাননীয় না, পুরো ভারতবর্ষতে যারাই এখন বসে বিরোধিতা করছেন, তারা নিজের পকেট গরম করার জন্য এই কাজটা করছেন। তারা ভোট ব্যাংকে রাজনীতি করছেন। তারা ভাবছেন কি যে আগামী দিন সম্পূর্ণ হিন্দু ভোট এক হতে চলেছে, তাই আমি যদি নিজেকে সেকুলার দেখাতে পারি, তাহলে আমার ভোট ব্যাংকে একটা নিডি তৈরি হবে। কিন্তু সেটা কোনো দিন হবে না। এটা আমি আত্মবিশ্বাসী যে আগামী দিন পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতবর্ষতে আপনি দেখবেন আমাদের প্রধানমন্ত্রী আরও ভালো রেজাল্ট করে আমাদের 400 সিটের কাছাকাছি নিয়ে আসবেন, এটা আমাদের আশা। আজকের দিনে পশ্চিমবঙ্গে প্রতিটা মানুষ বুঝে গেছে যে শাসক দল কলঙ্ক হিসাবে কাজ করছে। কালক বলছি না, কলঙ্ক। আজকে পশ্চিমবঙ্গে প্রতিটা জনগণ চিন্তায় পড়ে গেছে যে বাইরে গেলে উনি কি উত্তর দেবে। আজকে প্রতিটা, আমিও বাঙালি, কেন আমি বাংলায় জন্ম নিয়েছি মানে আমি বাঙালি, আমাকে চিন্তা করতে হচ্ছে যে যদি আমি কোনো বাইরে যাই, কেউ যদি বলে ও বাংলা থেকে এসছেন, আপনি চিন্তা করুন তো নেতাদের বাড়িতে কি হিসাবে টাকা পাওয়া গেল। তারপরেও মাননীয় কোনো ইজ্জত নেই, রাস্তায় নেমে মিছিল করছেন, বিরোধ জানাচ্ছেন। এখন আপনি চিন্তা করুন যে আগামী দিন পশ্চিমবঙ্গ কোন দিকে যেতে চলেছে। আপনাকে চলে যেতে হবে 2 বছর আগেকার দিনতে। করোনার সময় শেষ হয়েছে, পশ্চিমবঙ্গে মাননীয় বলেছেন সপ্তাহে 3 দিন লকডাউন হবে, 1:1। আপনার মনে হবে যেদিনকে রামলীলা মন্দিরের জন্য শিলান্যাস করা হয়েছিল, পশ্চিমবঙ্গে মাননীয়া করোনার জন্য ছুটি ডাক দিয়েছিলেন, বন্ধ ডাক দিয়েছিলেন। আপনি একটা জিনিস ভাবুন, আজকে রামলালা মন্দির অনুষ্ঠিত হতে চলেছে, তৈরি হতে চলেছে, রেডি হয়ে গেছে, পুজো হচ্ছে, রামলালা চলে এসছেন, উনি নিমন্ত্রণ কার্ড পেয়েছেন, উনি গেলেন না। উনি সম্পূর্ণ ভোট ব্যাংকের রাজনীতিতে ট্রুপের তাস খেলার চেষ্টা করছেন। উনি ভাবছেন যে আমি যদি এই হিসাবে চলি, তাহলে মাইনরিটি ভোট আমি টোটালটা ক্যালকুলেট করতে পারবো। অর্থাৎ তার মানে হচ্ছে উনি ভয় পাচ্ছেন যে আগামী দিন উনি মাইনরিটি ভোট একদিকে পেতে পারেন কিনা। যখন মাননীয়া দেশের বাইরে গেলেন ব্যবসা আনার জন্য, তখন কেন নন বেঙ্গলিদের নিয়ে গেলেন? আমি এই কথাটা বললাম আজকে আপনার ক্যামেরায়। তার মানে উনি কি বলতে চাইছেন? প্রভু রাম আমাদের আরাধনা, প্রভু রাম আমাদের আদর্শ, যেরকম আমি আপনাকে আগেও বলেছি।
আর আপনার মাননীয়া ব্যারাকপুরের মতন জায়গায় গিয়ে প্রভু শ্রীরামের নাম শুনে গাড়ি থেকে লাফিয়ে বেরিয়েছে, এ ধর ধর ধর। লজ্জা, লজ্জা। উনি এটা ভুলে যাচ্ছেন যে এখনো আমরা ভারতবাসী, এখনো আমরা বাঙালি, আমরা পশ্চিমবঙ্গে থাকি। উনি কি বলতে চাইছেন যে আগামী দিন পশ্চিমবঙ্গকে উনি বাংলাদেশ বানাবেন? আপনি ভাবুন, সল্টলেকের মতন জায়গায়, কিভাবে সিটি সেন্টারের মতন জায়গায় পাশে উনি জমির ভিতরে রঙ্গনিয়াগুলোকে জায়গা দিয়ে দিচ্ছেন। চিন্তা করতে পারছেন? আজকের ডেট পর্যন্ত পশ্চিমবঙ্গে এরম দেশ আছে, এরম ডিস্ট্রিক্ট আছে যে ডিস্ট্রিক্টে আপনি মন্দির করতে পারবেন না। কেন? সল্টলেক কেন আজকের দিনও মন্দিরের জন্য বঞ্চিত? আমি আপনার চ্যানেলের মাধ্যমে প্রশ্ন ছুটতে চাই। দেখেন, মুড়ির সঙ্গে বাদাম খেতে হয় তো, কুণাল ঘোষ ওরম, ওর কথা কোনো উত্তর দিয়ে কোনো লাভ নেই। আপনি একটা জিনিস ভাবুন তো, 2 বছর আগে যখন উনি জেলে মাননীয়ার জন্য কত কিস্তি দিলেন, রাস্তায় নেবে বললেন ওনাকে ধরুন, আমি সব সাক্ষী দেব, আর জেল দিয়ে বেরোবার পরে ওই দিকে আবার চলে গেলেন। তার মানে কি বোঝাতে চাইছেন? যেটা উনি বলবেন সেটা সঠিক। উনি মিডিয়া হাউস চালাতেন, আজকের দিনে উনি মিডিয়া হাউসের ভিতরে একটা জোকার হিসাবে রোল করছেন, আমি এটা মনে করি। দেখেন, রামজি হচ্ছেন আজকের নতুন কেস না, আমাদের কর্ষকরা নিজের প্রাণে বলিদান দিয়েছিলেন, তখন থেকে আজ পর্যন্ত কোর্টে কেস চলছিল। যখন কংগ্রেস দল শাসকে ছিলেন তখন ওনারা সবসময় বলতেন কি, কেসের অর্ডারটা আসুক রাম মন্দির হবে, কেসের অর্ডারটা আসুক রাম মন্দির হবে। সবটা ড্রামা, শুধু ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য। আজকে 500 বছরের ইতিহাস পাল্টে দিয়েছেন মাননীয় নরেন্দ্র মোদীজি, আমাদের প্রধানমন্ত্রী। উনি জনগণের ব্যথাটা বুঝতে পেরেছেন। উনি বুঝতে পেরেছেন যে ভারতবর্ষ কি চাইছে। আপনি চিন্তা করুন তো, করোনার সময় যখন ভ্যাকসিন বানানো হলো তখন বিরোধীরা নিন্দা করলেন, নোটবন্দি হলো তখন বিরোধীরা নিন্দা করলেন, কৃষক বিল যখন পাস হলো তখন বিরোধীরা রাস্তায় কৃষকদের নামালে, আর আজকে যখন রাম মন্দির হয়েছে তখন আবার তিনারা নিন্দা করছেন। আমি একটা জিনিস আজকে বলতে চাই, নিন্দা করুক কিন্তু ভাবুক যে ভারতবর্ষ কি চাইছে। ডেভেলপমেন্ট সেজ ইটস ওন ওয়ার্ড। আজকে ভারতবর্ষ অনেক বড় স্তরে চলে গেছে, শেয়ার মার্কেট থেকে নিয়ে যে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি এগিয়ে যাচ্ছে। ভারতবর্ষ যেটা চাইছে সম্পূর্ণ পূরণ করছেন দেশের প্রধানমন্ত্রী। তার আস্থাকে, তার বিশ্বাসকে দেখে বিরোধীরা ভয় পাচ্ছে। চাণক্য বলেছিলেন, যখন সব চোর একদিক হবে তখন বুঝে নেবে যে রাজা ভালো। ঠিক তেমনভাবে আজকের দিনে আপনি সেটা বুঝতে পারছেন যে আমাদের রাজা ভালো, তার জন্য সকল চোর এক হয়েছে।